সংসদের মধ্যে প্ল্যাকার্ড হাতে ঢুকে পড়বেন, এটা কি নতুন সাংসদদের কাছ থেকে আমাদের চাওয়া নাকি? এত নতুন কথাবার্তার মধ্যে তারা কি করলেন? সংসদকে তারা রাজু ভাস্কর্যের পাদদেশ বানিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তবে তারা যে আচরণটা করেছেন এইটা ওই পুরোনো আচরণের পুনরাবৃত্তি আর কি। রাস্তায় যেমন তারা মবকে উৎসাহ দিতেন, এখানে তার মব নিয়ে ঢুকতে পারেন না, এখানে নিজেরাই ওরকম একটা কাজ করেছিল। তবে ভালো কিছু দেখবো বলে মনে হচ্ছে না, অন্তত এই প্ল্যাকার্ডধারীদের কাছ থেকে। কারণ এরা ঠিক মতো লেখাপড়া শেষ না করে সংসদে গিয়ে ঢুকে পড়েছে। জীবনে কোনদিন চাকরি বাকরি করে নাই, প্রথম চাকরি হচ্ছে সংসদের চাকরি। আমি আপনাকে একদম চ্যালেঞ্জ করি, রাস্তায় দাঁড়িয়ে এদের অনেক নেতা বক্তৃতা দিবে আর আপনি দাঁড়িয়ে বক্তৃতা দিবেন, আপনার জনসভায় লোক বেশি হবে যদি পয়সা খরচ না করে কেউ। উইদাউট পয়সা আর কি, খেজুরের পয়সা অথবা ধরেন বন্যার পয়সা, যে কোনো একটা। ওই পয়সা বাদে যদি অন্য কোনো পয়সা ওখানে না থাকে, ওই পয়সাও না থাকে, তাহলে যদি একটা জনসভা হয় সেখানে পান্নার জন্য যত লোক আসবে, এই ধরনের কিছু কিছু নেতা নেত্রীর জন্য সেসব তত লোক আসবে না। তারা সেটা দেখিয়েছে, সংসদ ঘেরাও করতে গিয়েছিল 12 জন লোক নিয়ে, পিছনে 20 জন পুলিশ। সেই মহামান্য আমাদের আলী রিয়াজ সাহেব কোথায়, আপনি কি তার কোনো সন্ধান জানেন? না, আমি এই জানি যে না স্পিকার কোথায় সেটাও জানি না, আলী রিয়াজ কোথাও সেটাও জানি না।